এদিকে রণক্ষেত্রে উত্তাল ঢাকার রাজপথ, এনসিপির সমাবেশে ভয়ানক বোমা হামলা। এবার আওয়ামী লীগ বিএনপি একযোগে এনসিপির উপর কঠিন হামলা চালিয়েছে। ক্ষেপে উঠেছে ছাত্র জনতা, তারেক রহমানকে ক্ষমতা থেকে নামানোর হুঁশিয়ারি। আমরা মঞ্চে ওঠার সাথে সাথে সেখানে বিদ্যুৎ চলে যায় এবং চারপাশে একটা অন্ধকার পরিবেশ তৈরি হয়। এখানে অভ্যুত্থানের যারা সামনের সারির নেতৃত্ব ছিল, যাদের নেতৃত্বে সন্ত্রাসীদের খুনিদের পতন হয়েছে, তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। সাভারে পদযাত্রা শেষে এনসিপির সমাবেশ স্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত 5 জন। বিএনপি সব একাকার করে আপনারা আসুন, দেখি আপনাদের কত সাহস, কত শক্তি আছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ। দর্শক, হয়তোবা অনেকেই জানেন কিংবা জানেন না গতকাল রাতে কি হয়েছে। দর্শক, গতকাল রাতে এমন কিছু প্রমাণ হয়েছে যাতে করে স্পষ্টই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ তারা আবারও ভয়ানক রূপে ফিরে এসেছে। রীতিমতো এনসিপি নেতাকর্মীদের কুকুরের মতো পিটিয়েছে এবং এনসিপির পদযাত্রায় এবং সমাবেশে ককটেল নিক্ষেপ করেছে। এমনকি 5-7 জন হাসপাতালে পর্যন্ত ভর্তি হয়েছে, গুরুতর অসুস্থ। দর্শক, গত বছর এই সময় অর্থাৎ জুলাইয়ের সময় এনসিপি নেতাকর্মীদের কিন্তু গোপালগঞ্জ থেকে কঠিনভাবে পিটানো হয়েছিল। আপনারা জানেন যে জুলাই আগস্টের সময় পদযাত্রায় যখন গোপালগঞ্জে যায় তখন কিন্তু ভয়ানকভাবে পিটানো হয় এনসিপি নেতাকর্মীদের। দর্শক, কথা বাড়াচ্ছি না, এই বছর ঠিক আবারও তাই শুরু হয়েছে। এনসিপি বা সমন্বয়কদের কপাল পুড়ে এসেছে। এমনকি এই মুহূর্তে পাওয়া সব থেকে যেই বড় ব্রেকিং নিউজ, তারেক রহমানের পতনের হুঁশিয়ারি দিয়েছে এনসিপি নেতাকর্মীরা। কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি সেখান থেকে ঘুরে আসি এবং সেখানে কি কি ঘটেছে আমরা একটু দেখে আসি। সব থেকে ভয়ানক ব্যাপার হচ্ছে তারেক রহমানকে যে কোনো সময় ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলতে পারে। তো দর্শক, চলুন বিস্তারিত দেখব। এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন, অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, চলুন দেখে আসা যাক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয়েছে। গত বছর আমরা যে জুলাই পদযাত্রা করেছি, এবারও একটা ধারাবাহিক কার্যক্রম হিসেবে বাংলাদেশের 100 উপজেলা এবং পৌরসভায় আমরা সেই জুলাই পদযাত্রা করছি। সাভারে আজকে আমাদের জুলাই পদযাত্রা ছিল সন্ধ্যা 7টার দিকে এবং তার পূর্বে আমরা আজকে গাজীপুরের কালীগঞ্জে জুলাই পদযাত্রা করেছি। আপনারা দেখেছেন যে 8:30 থেকে 9টার দিকে আমরা এই পদযাত্রা করে আমরা যখন আমাদের পথসভার যে জায়গা উন্মুক্ত মাঠ, সেই জায়গায় আসি, আমরা মঞ্চে ওঠার সাথে সাথে সেখানে বিদ্যুৎ চলে যায় এবং চারপাশে একটা অন্ধকার পরিবেশ তৈরি হয়। এরপর যখন 4-5 জন আমাদের বক্তব্য দেওয়ার পরে আমাদের পার্টির আহ্বায়ক এবং সদস্য সচিব, যারা সংসদ সদস্য এবং আমাদের আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ, যখন তাদের বক্তব্যের মুহূর্ত আসবে তখনই আমরা দেখি যে একটি সন্ত্রাসী হামলা হয়। সেটা বোমা হামলা ছিল নাকি ককটেল হামলা ছিল এটা কিন্তু আমরা এখনও নিশ্চিত নই, কিন্তু আমরা এইটুকু নিশ্চিত যে এখানে অভ্যুত্থানের যারা সামনের সারির নেতৃত্ব ছিল, যাদের নেতৃত্বে সন্ত্রাসীদের খুনিদের পতন হয়েছে, তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। এবং চারপাশে যখন অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, বিদ্যুৎ নেই, তখন তারা একটা অনেক বড় জনসমাগম ছিল। এখানে অন্তত 1-2 হাজার কিংবা তারও বেশি হয়তো মানুষ ছিল। পিছন থেকে তারা তাদের জায়গা থেকে এই হামলাটা সর্বোচ্চভাবে যখন করেছে, মঞ্চের কাছাকাছি এসেছে, আপনারাও দেখেছেন। আমাদের একাধিক ভাই বোন সেখানে রক্তাক্ত হয়েছেন, একজন শহীদের পিতা রক্তাক্ত হয়েছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, একটা রাজনৈতিক দলের সদস্য হিসেবে বা রাজনৈতিক একজন নাগরিক হিসেবে আমাদের যে অধিকার, সেই জায়গা থেকে আমরা একটা কর্মসূচি করবো, এটা আমাদের অধিকারের জায়গা ছিল, আমরা সেটা করতে এসেছি। কিন্তু এইখানে যদি প্রশাসনের, সরকারের
সরকার সংশ্লিষ্ট এখানে যারা রয়েছে বিদ্যুৎ বিভাগের তাদের গাফিলতি না থাকতো তাহলে ওই সময় বিদ্যুৎও যেত না, এত বড় রক্তাক্ত হামলার ঘটনার আমরা সাক্ষীও হতাম না। তো এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক, আমাদের সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা পুরো প্রেক্ষাপট ইতিমধ্যেই জানেন যে আজকে সাভারে আমাদের পূর্ব নির্ধারিত পদযাত্রায় ন্যাক্কারজনকভাবে বোমা হামলা হয়েছে পরিকল্পিতভাবে, এবং আমরা মনে করি হত্যার উদ্দেশ্যেই এই ধরনের হামলাগুলো হয়েছে। এবং আমরা থানায় এসেছি, থানার দায়িত্ব ছিল, এখানকার পুলিশ প্রশাসনের দায়িত্ব ছিল এখানকার একটা রাজনৈতিক কর্মসূচিকে সম্পূর্ণভাবে নিরাপত্তা দেওয়া। আমরা মনে করি তারা সেটা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা বলছে তারা তাদের জায়গা থেকে চেষ্টা করেছেন এবং সেটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন আজকের এই ঘটনার জন্য, এবং আমরা এটাকে মামলা দায়ের করছি। এবং তারা বলছেন, আমাদেরকে কথা দিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা যারা আসামি এটা গ্রেফতার করবেন এবং তদন্ত করে আমাদের ঘটনা উদ্ঘাটন করবেন। কিন্তু আমাদের কাছে যেটা স্পষ্ট, এটা শুধুমাত্র আইন শৃঙ্খলা জনিত বিষয়ে না, এটার পিছনে উদ্দেশ্য হলো রাজনৈতিক উদ্দেশ্যেই, রাজনৈতিক পরিকল্পনায় এই হামলা হয়েছে। আপনি দেখেন যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি বড় বড় কথা বলছেন, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, কিন্তু এই যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগ তারা বিভিন্ন জায়গায় মিছিল করছে, সেটা তারা থামাতে পারছেন। তো এটা স্পষ্টভাবে একদিকে মুখে কথা বলা হচ্ছে বড় বড়, কিন্তু প্রশাসনিকভাবে তাদেরকে আশকারা দেওয়া হচ্ছে। সারা দেশের বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদের পুনর্বাসনের সাথে সরাসরি বিএনপি জড়িত। তারা বিভিন্ন জায়গায় 5ই আগস্টে পরে মামলা বাণিজ্য করেছে, মামলা দিয়েছে, সেই মামলার ভয় দেখিয়ে তাদেরকে এক ধরনের ব্ল্যাকমেইল করেছে, তাদের ভোট নিয়েছে, তাদের থেকে টাকা পয়সা নিয়েছে এবং তাদেরকে এখন সন্ত্রাসী কার্যক্রম করাচ্ছে। ফলে এখানকার যে স্থানীয় এমপি, আমরা মনে করি এটা তারও দায়, এবং তার এখানে সংশ্লিষ্টতা আছে কিনা এটাও খতিয়ে দেখতে হবে। এবং সেইটা আসলে এই সাভার মডেল পুলিশ থানা মডেল পুলিশ কতটুকু পারবে এটা আমরা নিশ্চিত নই। আমরা জনগণের কাছে এটা বলে গেলাম, আমরা আমাদের আনুষ্ঠানিক যে কার্যক্রম, আইনি কার্যক্রম আমরা সেটা এখানে করলাম, কিন্তু আমাদের রাজনৈতিক প্রতিরোধ এটার ভিতরে থাকবে। ফ্যাসিস্টদেরকে যারাই পুনর্বাসিত করবে, প্রশ্রয় দিবে, বা সন্ত্রাসীদের এই ধরনের বোমাবাজির রাজনীতি যারা বাংলাদেশে আবার নতুন করে শুরু করতে চায়, তাদের বিরুদ্ধে অবশ্যই জনগণ প্রতিরোধ করবে এবং এনসিপি সেটাকে সংগঠিত করবে। এই সাভারে আপনারা জানেন প্রচুর ছেলে মেয়ে আহত হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানে। আজকে একজন শহীদের বাবা কিন্তু আহত হয়েছেন আমাদের এখানে কর্মসূচিতে এসে। ফলে এটা স্পষ্টই স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তাদের আইন শৃঙ্খলা নিরাপত্তাজনিত ব্যর্থতা, তারা আওয়ামী লীগের এই প্রশ্ন ডিল করতে পারে নাই, জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারে নাই, এবং যদি এই নিরাপত্তা দিতে না পারে তাহলে তাদের ক্ষমতায় বা গদিতে বসে থাকার অধিকারও তারা খুব শীঘ্রই হারাবে বলে আমরা মনে করি। ফলে আমরা দ্রুত সময়ের মধ্যে এটার বিচার চাই, কারা এই হামলার সাথে জড়িত ছিল, সে যেই হোক না কেন, এটার সঠিক তথ্য সামনে আসতে হবে এবং তার বিচার নিশ্চিত করতে হবে। আর যদি এটার বিচার নিশ্চিত না হয়, ওসমান হাদি হত্যা হয়েছে, বিভিন্ন জায়গায় জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ হচ্ছে, শুধু জুলাই যোদ্ধা না, যে কোনো নাগরিকের উপরেই কিন্তু হামলা হতে পারে, ধর্ষণ হচ্ছে। মানুষের নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, মানুষের সরকার অলরেডি জনগণের আস্থা কিন্তু অর্জন করতে ব্যর্থ হয়েছে গণভোটের রায় তারা বাস্তবায়ন না করার মধ্য দিয়ে। সংস্কার বাস্তবায়ন করলে আজকে পুলিশ কিন্তু নিরপেক্ষভাবে কাজ করতে পারতো, পুলিশ কমিশন হতো, তখন কিন্তু এখানে স্থানীয় এমপির প্রভাবের বাইরে যে রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে পুলিশ জনগণের বা যে কোনো রাজনৈতিক পক্ষের এখানে নিরাপত্তা নিশ্চিত করতে পারতো। ফলে এই সরকার সংস্কার না করে, গণভোট বাস্তবায়ন না করে, তারা আসলে সকল ক্ষমতা কুক্ষিগত করছে, পুলিশকে আবার দলীয়করণ করছে এবং এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে বিরোধী মতকে দমন করার জন্য তারা মাঠে সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়েছে। তবে সরকার এই পরিকল্পনা যদি থেকে থাকে, তারা এটাতে সফল হবে না ইনশাল্লাহ। আমরা মনে করি জুলাই মাস চলতেছে, আমরা জুলাই মাসে 5টা দাবি নিয়ে নেমেছি। গণভোটের রায় বাস্তবায়ন করা, আমরা বলেছি সীমান্ত হত্যা প্রতিরোধ করব, সীমান্ত সুরক্ষা করব, কুশিন প্রতিরোধ করব, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুতের যে বিভ্রাট, বিদ্যুৎ সংকট নিরসন এবং কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। আজকে আপনারা জানেন যে বিদ্যুৎ নিয়ে কিন্তু আজকে এই যে বিদ্যুৎ বন্ধ করে খুবই পরিকল্পিতভাবে এই হামলাটা করেছে। তো আপনাদের সাংবাদিক ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা সারা দেশে জনগণকে মেসেজটা দিবেন, এবং আপনারা যারা স্থানীয় আছেন, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ এখানে থাকবে, আপনারাও একটু এই পুলিশ বা এদেরকে জবাব দিতে আনবেন যে এখানে তারা বিচার। আমরা কিছু দেখেছি যে মঞ্চে হামলা হওয়ার সময় আশেপাশে প্রশাসনের কাউকে দেখা যায়নি ওই টাইমটাতে। এই বিষয়ে আপনি কি বলবেন? পুলিশের কোনো ব্যর্থতা ছিল কিনা? আমরা বলবো যে আমরা যেভাবে নিরাপত্তা দেওয়ার কথা ছিল সেভাবে নিরাপত্তা দুইজন এমপি এই প্রোগ্রামে উপস্থিত ছিল। সংসদের তৃতীয় বৃহত্তম দল এনসিপি এখানে একটা রাজনৈতিক। সাভারে পদযাত্রা শেষে এনসিপির সমাবেশ স্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত 5 জন। সোমবার রাত 10:45টার দিকে সাভারের তারাপুর মাঠে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এনসিপির কেন্দ্রীয় নেতারা পদযাত্রা শেষে সমাবেশে যোগ দেন। সমাবেশে চলাকালে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মঞ্চে থাকা দলের শীর্ষ নেতারা অক্ষত থাকলে অন্তত 5 জন আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ককটেল বিস্ফোরণ ঘটলেও সমাবেশ চালিয়ে যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে বক্তব্য শেষে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাভার মডেল থানায় যায়। এ সময় হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তারা। তারা বিদ্যুৎ বন্ধ করে এখানে ককটেল ফুটিয়ে এনসিপির পদযাত্রাকে ঠেকাতে চেয়েছিল। আমরা বলবো স্পষ্টভাবে প্রশাসনের গাফিলতি, প্রশাসনের সহায়তায় আজকের এই পদযাত্রাকে এখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আমরা এই সরকারকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার বলতে চাই, প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বলতে চাই, দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে আসলে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফোরণ হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এই বিষয়ে জানাতে ইনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহান সিরাজি। সোহান, আহতদের শারীরিক অবস্থা কেমন এবং এ ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, সার্বিক বিষয় নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? তোয়া, আপনি যেটি জানতে চাচ্ছেন, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের এনাম মেডিকেল কলেজ যে হাসপাতাল রয়েছে, সেই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা ইতিমধ্যেই জানিয়েছেন যে সাভারের যে এনসিপির যে পথযাত্রা ছিল এবং পথসভা শেষে যে পথসভা, সেই পথসভায় কিন্তু ককটেল বিস্ফোরণের যে ঘটনা, সেই ঘটনায় 3 জন এনসিপির কর্মী সমর্থক আহত হয়েছে এবং তারা কিন্তু এই যে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল এখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এবং এই ঘটনায় সাভার মডেল থানায় কিন্তু একটি মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যে, এবং সেই মামলা দায়েরের পরে ঢাকা জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর পাশাপাশি এখানে আহত যারা রয়েছে তাদেরকেও কিন্তু এখানে দেখতে এসেছেন এবং দেখা এসেছে এই কিছুক্ষণ পূর্বেই কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ঢাকা জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি কিন্তু এই সাভার ত্যাগ করেছেন। এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয়েছে। গত বছর আমরা যে জুলাই পদযাত্রা করেছি, এবারও একটা ধারাবাহিক কার্যক্রম হিসেবে বাংলাদেশের 100 উপজেলা এবং পৌরসভায় আমরা সেই জুলাই পদযাত্রা করছি। সাভারে আজকে আমাদের জুলাই পদযাত্রা ছিল সন্ধ্যা 7টার দিকে, এবং তার পূর্বে আমরা আজকে গাজীপুরের কালীগঞ্জে জুলাই পদযাত্রা করেছি। আপনারা দেখেছেন যে 8:30 থেকে 9টার দিকে আমরা এই পদযাত্রা করে আমরা যখন আমাদের পথসভার যে জায়গা, উন্মুক্ত মাঠ, সেই জায়গায় আসি, আমরা দেখি আমরা মঞ্চে ওঠার সাথে সাথে সেখানে বিদ্যুৎ চলে যায় এবং চারপাশে একটা অন্ধকার পরিবেশ তৈরি হয়। এরপর যখন 4-5 জন আমাদের বক্তব্য দেওয়ার পরে আমাদের পার্টির আহ্বায়ক এবং সদস্য সচিব, যারা সংসদ সদস্য এবং আমাদের আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ, যখন তাদের বক্তব্যের মুহূর্ত আসবে তখনই আমরা দেখি যে একটি সন্ত্রাসী হামলা হয়। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামতকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যান। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে এবং শুনে বুঝেছেন যে কাহিনীটা কি। তো বেশি কথা বাড়াচ্ছি না, এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, থাকার জন্য আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই। দর্শক, পরবর্তীতে থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে, তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, শুধু সাবস্ক্রাইব করলে ভিডিও সময় মতো পাবেন না, তো পাশে রাখা বেল আইকনটিও বাজাতে হবে আপনাদের। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পরবর্তী ভিডিও পেতে কী করতে হবে তা তো আমি আগেই বলেছি। এবার একটু সামাজিক কাজ করুন, সেটা হলো ভিডিওটি শেয়ার করে দিন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।